আসসালামু আলাইকুম। আমরা আজ এসেছি এমন একটা জায়গায়, সেটা হচ্ছে দ্বীপ জেলা ভোলায়। আসলে ভোলার যে সবচেয়ে বড় মৎস্যর আড়ত, মানে মৎস্য কেন্দ্র যেটা, সেটা হচ্ছে ভোলার দ্বীপ জেলার সাম্রাজ বাজারের এই মৎস্য কেন্দ্র, যেখানে হচ্ছে আমরা কুয়াকাটা থেকে কিন্তু আমাদের আলিপুর মহিপুরে মনে হয় এত বড় মৎস্য কেন্দ্র আমরা কখনো দেখিনি। যা এই জেলায় না আসলে আসলে বুঝতে পারতাম না যে ভোলা জেলার মধ্যে এত বড় একটা মৎস্য কেন্দ্র। হাজার হাজার মানে মৎস্যজীবীরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তারা মানে কি বলবো, এটা আলিপুর মহিপুর কখনোই সম্ভব না। আমাদের আলিপুর মহিপুর দেখেছি, কিন্তু এত বড় মৎস্য আড়ত আমরা কখনো দেখিনি। তো আপনারাও চাইলে আসতে পারেন ভোলা, এই দ্বীপ জেলা ভোলার হচ্ছে বিশেষ আকর্ষণ যেগুলো হচ্ছে, আপনি এইদিকে কোনো কাঁচা রাস্তা পাবেন না। আপনি পাবেন হলে অত্যন্ত মনে করেন মনোরম পরিবেশ। আপনি এইখানে যে আমরা রাস্তাঘাটে দেখলাম যত বড় মসজিদ মাদ্রাসা, সে এক কথায় অসাধারণ হচ্ছে এই ভোলা জেলা। বিখ্যাত কিছু জায়গায়, দর্শনীয় জায়গায় আসলে আমরা আজকে ঘুরবো এবং সেই জায়গাগুলো নিব, আপনাদেরকে দেখাবো। কারণ এই ভোলার বিশেষ করে সবচেয়ে ভালো লাগে যে মৎস্য মানে ফিশারিজ ঘাট, যেটা ফিশারিজ ঘাট হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই মৎস্যবন্দরে আমি আলিপুরে দেখেছি, মহিপুরে দেখেছি, কিন্তু আমাদের আলিপুর মহিপুরে মনে হয় এত বড় মৎস্য কেন্দ্র আমার দেখায় আমি কখনো আর দেখিনি। যেটা হচ্ছে এইটা আমার কাছে মনে হয়েছে যে ভোলা জেলার একটা ঐতিহ্য মনে হচ্ছে যে এই মৎস্য কেন্দ্রটা হচ্ছে ভোলা জেলার একটা ঐতিহ্য, যেখানে আমরা আসলে আমরা কিন্তু কন্টিনিউ দেখে থাকি যে এই যে ঘাটে দেখেন কি সুন্দর সুন্দর তাজা মাছ ধরে এনে আসে। ভোলাবাসী মনে হয় আসলে তাজা মাছেই আসক্ত, কারণ তারা কিন্তু কন্টিনিউ তাজা মাছ মনে হয় চাইলেই পায়। তবে আমি চাই যে আমাদের মহিপুর আলিপুর আমরা যা দেখি সচরাচর, কিন্তু আসলে এইরকম এত বিখ্যাত না, ভোলার মতো এত বিখ্যাত না। কেউ বলতে পারেন যে আমি মনে হয় যে আমার দেশের বদনাম করতেছি, মানে আমার যে এলাকার বদনাম করতেছি। না, এলাকার বদনাম না আসলেই। কারণ এই ভোলা, এই ঘাটটায় না আসলে আমি বুঝতাম না যে আসলে ভোলায় দেখার মতো কিছু আছে। কারণ আমরা তো ফার্স্ট ভোলায় আসছিলাম। তো আজকে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাবো। আরো থাকবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও স্বাগত জানাই যে আপনারা অবশ্যই ভোলাতে আসবেন, এরকম দর্শনীয় জায়গাগুলো দর্শন করে যাবেন। আপনার কাছে আশা করি খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন যে ভোলার আকর্ষণীয় যেই সব জিনিসগুলো সেগুলো দেখেন।